এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির নক্ষত্রগত পরিবর্তনের কারণে আপনাদের জীবনে আগত 6টি মাস ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হবে একে একে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ 2024 সালকে নিউমারোলজি ওয়াইজ অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি আপনারা ক্যালকুলেট করেন 2 + 2 + 4 = 8, দ্যাট মিনস স্যাটার্নের ইয়ার। শনির বছর এটি 2024 সাল। আর শনি নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন এবং বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন চলতি বছরের 6ই এপ্রিল শনিবারের দিন। শনি নক্ষত্রের গোচর করবে কবে? শনিবারের দিন 6ই এপ্রিল বিকেল 3:55 আর সেখানেই থাকবে শনি 2রা অক্টোবর বৃহস্পতিবার দুপুর 12:09 পর্যন্ত। তাহলে 6ই এপ্রিল থেকে 2রা অক্টোবর এই যে প্রায় 6টি মাস শনির বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচরের কারণে আপনাদের জীবন বহুলাংশে প্রভাবিত হবে। তার উপর শনির ঢাইয়া কিন্তু আপনাদের চলছে আর শনির ঢাইয়ার অন্তিম চরণে আপনারা আছেন। প্রতিকারের যদি কোনো প্রয়োজন পড়ে পরিশেষে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা 4র্থতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি চন্দ্রদেব। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, 6ই এপ্রিল 2024 শনি যখন নক্ষত্রগত গোচর করবে তখন কিন্তু আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। চন্দ্র রাশি থেকে শনি যখন 4th হাউস 8th হাউসে থাকে তখন আমরা বলি সেই রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে। শনি আপনাদের 8th হাউসে গোচর করছেন, তাহলে আপনাদের শনির ঢাইয়া চলছে। যদিও শনি স্বগৃহে বিরাজমান, আপনাদের 8th হাউসের অধিপতি 8th হাউসেই বিরাজমান, এটি গুরুত্বপূর্ণ। তাহলে আপনাদের 8th হাউস কিন্তু প্রভাবিত হবে শনির এই নক্ষত্রগত পরিবর্তনের কারণে। আবার শনির এখান থেকে 3য় দৃষ্টি পড়বে আপনাদের কেরিয়ারের হাউসে 10th হাউসে। শনির এখান থেকে পূর্ণ দৃষ্টি 7ম দৃষ্টি পড়বে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে, অর্থাৎ আপনাদের 2nd হাউসে। আর শনির এখান থেকে কিন্তু অন্তিম দৃষ্টি 10ম দৃষ্টি পড়বে কোথায়? আপনাদের 5th হাউসে। প্রেমের ভাব, সন্তান সন্ততির ভাব, শিক্ষার ভাব, বুদ্ধির ভাবে, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। আবার শনি প্রবেশ করছে কোথায়? বৃহস্পতির নক্ষত্রে। তাহলে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি, তাহলে ভাগ্যস্থান বা 9th হাউসও প্রভাবিত হবে। আবার শনি আপনাদের বৃহস্পতি আপনাদের রোগ ঋণ শত্রু ভাবের অধিপতি, আর শনি বৃহস্পতি নক্ষত্রে গোচর করছে, তাহলে আপনাদের 6th হাউস বা রোগ ঋণ শত্রু ভাবও কিন্তু প্রভাবিত হবে। তাহলে শনির এই নক্ষত্রগত গোচরের কারণে দেখুন আপনাদের 2nd হাউস, আপনাদের 5th হাউস, আপনাদের 6th হাউস, আপনাদের 8th হাউস, আপনাদের 9th হাউস এবং আপনাদের 10th হাউস, এতগুলি হাউস কিন্তু প্রভাবিত হতে চলেছে, এতগুলি ভাব প্রভাবিত হবে। তার উপরে শনির বছর, এটি কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন। ইন শর্ট, আমি খুব বেশি জটিল আলোচনায় যাব না, এরপরেই আমি খুব সংক্ষেপে সহজ সরলভাবে আপনাদের জানিয়ে দেব কী প্রভাব আপনাদের উপরে পড়বে। তবে তার আগে আমার দায়িত্ব আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বৈশিষ্ট্য কী, শর্টে জানাবো 30 সেকেন্ডে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবতা বলা হয়েছে শিবজিকে, আর শাসক গ্রহ বলা হয়েছে বৃহস্পতিকে। জাত হিসাবে ব্রাহ্মণ জাত হিসাবে দেখানো হয়েছে, পুরুষ নক্ষত্র বলা হয়েছে। আর এর প্রতীক হিসাবে দেখানো হয়েছে মানুষ যখন মৃত হয়, যে খাট হয় অন্ত্যেষ্টিক্রিয়ার যে খাট,
তো সামনের দুটি পা মুখ বিশিষ্ট একটি মানুষ, এই খাটের পা তার উপরে একটা মুখ, এমন একটি মানুষকে প্রতীক হিসাবে দেখানো হয়েছে। আবার পশুদের মধ্যে প্রতীক হিসাবে ধরা হয়েছে পুরুষ সিংহকে। আর যে সঠিক যে আর কি সভাপতিত্বকারী দেবতা সেটি বলা হয়েছে কাকে? আজেক পান্ডা বা অজপা, এক পাযুক্ত ছাগল। মোট কিন্তু নিষ্ক্রিয়, রাগী এবং হিংস্র নক্ষত্র এটি, সাত্ত্বিক নক্ষত্র, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রতিটি নক্ষত্রের 4টি চরণ থাকে। তার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেরও 4টি চরণ আছে। প্রথম চরণ হচ্ছে মঙ্গল দ্বারা প্রভাবিত, দ্বিতীয় চরণ শুক্র, তৃতীয় চরণ বুধ, চতুর্থ চরণ চন্দ্র দ্বারা প্রভাবিত। তাহলে অবশ্যই শেষ চরণে গিয়ে কিন্তু আপনারা বেটার পরিণাম পাবেন, কারণ অন্তিম চরণের অধিপতি চন্দ্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের, আপনাদের রাশির অধিপতিও কিন্তু চন্দ্র। তাহলে সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এক প্রকার ঠিকঠাক যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, যদিও ঠাইয়া চলছে, সুপ্রভাব আপনাদের জন্য কিছু কিছু থাকছে, কারণ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কারক গ্রহ, আর বৃহস্পতির নক্ষত্র আপনাদের ক্ষেত্রে কারক তত্ত্ব। শনির প্রবেশ বৃহস্পতির নক্ষত্রে, যার ফলস্বরূপ কিন্তু অনেকে যারা জাদু, তন্ত্র, মন্ত্র বিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা নিয়ে পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, শল্য চিকিৎসক আছেন, কন্টেন্ট রাইটার আছেন, পুরোহিত, জ্যোতিষী, যোগ ব্যায়াম বা প্রশিক্ষক আছেন কোনো হেলথ এক্সারসাইজের, মনোবিশ্লেষক বা আপনারা মেন্টাল সাইকিয়াট্রিস্ট আছেন, বা রাজনীতিবিদ, পলিটিশিয়ান, বা ডিফেন্স ওরিয়েন্টেড কোনো ইনস্ট্রুমেন্টের যারা ম্যানুফ্যাকচারিং করেন, অস্ত্র নির্মাণ সম্পর্কিত কাজ, সোলজার আছেন যারা, এনকাউন্টার বিশেষজ্ঞ যারা আছেন, ঢালাইয়ের কাজ যারা করেন, কামার, স্বর্ণকার, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা আছেন, তারাও কিন্তু অবশ্যই লাভান্বিত হতে চলেছেন। এবং হায়ার স্টাডিজের থেকেও আমি বড় কথা যেটা বলবো, রিসার্চ ওরিয়েন্টেড ক্ষেত্রে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড ক্ষেত্রে লাভান্বিত হবেন। মাইনিং ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা লাভান্বিত হবেন। দেখুন, শনি এখান থেকে কিন্তু দৃষ্টিগত দিকটা আমরা পরে দেখব। বৃহস্পতির নক্ষত্রে গোচর করছেন, আপনাদের বলেছিলাম 9th হাউস ভাগ্যস্থান প্রভাবিত হবে। কিভাবে প্রভাবিত হবে? দেখুন, আমি তো বলবো ভাগ্যের কিন্তু আপনারা এই সময় ধীরে ধীরে এবার সাপোর্ট পাওয়া শুরু করে দেবেন। অনেক জ্যোতিষীরা আপনাদের বোঝাবেন না ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন না, 25শে এপ্রিল পর্যন্ত পাবেন, কারণ সেখানে শুক্র উচ্চস্থ হয়ে আছে, তারপর পাবেন না, কারণ রাহু থাকবে ওখানে। এবার একটি জিনিস কি আপনারা জানেন, রাহুকে শনির এজেন্ট বলা হয়েছে শনিবাত রাহু, শনির ন্যায় আচরণ করে রাহু। তাহলে রাহু এখানে কি করে শনির বিপরীতে যাবে? এজন্যই তো বলছি ভাগ্যের পূর্ণ সমর্থন কর্কট রাশির জাতক জাতিকারা এবার পাবেন। এবার কিন্তু আপনাদের ভাগ্যের বাধা বিপত্তি কেটে যাবে। হায়ার স্টাডিজের সুযোগ আপনারা পাবেন, পছন্দসই কোর্স ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাবেন, পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি, নাতি নাতনিদের দ্বারা প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পাবেন। আটকে থাকা ক্রিয়াকলাপ এবার কিন্তু ধীরে ধীরে সম্পূর্ণ হতে চলেছে। ইভেন টু সাম এক্সটেন্ট এ সময় কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন ধীরে ধীরে রোগ শোক থেকে আপনারা মুক্তির পথের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে আপনাদের উপরে, তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি কিন্তু তারা আপনাকে করে উঠতে পারবে না। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদেরকে বলবো খুব সাবধান। তার কারণ কেরিয়ারের ক্ষেত্রে আপনাদেরকে সাবধান থাকতে হবে একটি কারণে, সেটি হচ্ছে আপনাদের কেরিয়ার হাউসে শনির কিন্তু তৃতীয় দৃষ্টি পড়ে। শনির দৃষ্টি তো ভালো না, এর জন্যই আপনাদেরকে বলছি যতটা কম কথা বলে কাজ বেশি করবেন কাজের জায়গায়, সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার। রাজনীতিবিদদের জন্য সময় সুযোগ ভালো থাকলেও উচ্চ পদমর্যাদায় পৌঁছাতে গেলে, মন্ত্রিত্বের মতো পদ পেতে গেলে, এমএলএ বা এমপির মতো পদ পেতে গেলে কিন্তু আপনাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। এর জন্য জ্যোতিষতাত্ত্বিক পরামর্শও কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি মাথায় কিন্তু রেখে চলবেন। আবার এই বৃহস্পতি কিন্তু 1 মের পর আপনাদের লাভভাবে গোচর করে যাবেন, লাভের মাত্রা বাড়িয়ে দেবেন। তখন কিন্তু এই বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের সপ্তমভাবে। তাহলে আগত 6টি মাস, এই যে 2রা অক্টোবরের আগে অবিবাহিত যারা আছেন তাদের 100% বিবাহের যোগ তৈরি হচ্ছে। এবং 1 মের পর আপনারা পরিলক্ষিত করবেন যে আপনাদের কিন্তু কোর্ট কেস যদি কোনো কিছু থেকে থাকে সেখানে আপনারা জয়যুক্ত হতে চলেছেন। আদালত বা কোর্ট কেসে আপনারা অবশ্যই জয়যুক্ত হবেন। এবং আপনাদের পার্টনারশিপ বিজনেস খুব দুর্দান্ত চলবে, বিজনেস খুব ভালো চলবে। যারা টিচিং প্রফেশনে আছেন, যারা ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে বিজনেস করছেন, তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার করবেন, সাহস পরাক্রম আপনাদের বাড়বে, ধীরে ধীরে পেটের সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে আপনারা আর্থিক মুনাফা লুটতে চলেছেন। 2রা অক্টোবরের আগে পর্যন্ত স্পেকুলেশন গেমেও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। তবে শনির পূর্ণ দৃষ্টি তো থাকছে কোথায়? আপনাদের 2nd হাউসে।
মুখনিসৃত বাণীর দিকে অত্যন্ত খেয়াল রাখুন। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে কাছের মানুষজনদেরকেও আপনারা শত্রু বানিয়ে ফেলতে পারেন। ব্যাংকের ব্যালেন্সে একটু ঘাটতি আপনাদের অনুভব হতে পারে। ফ্যামিলির ফুল সাপোর্ট পাবেন না, উল্টে ফ্যামিলির উপরে ডমিনেটিং নেচার বা অ্যাটিটিউডের কারণে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনার দুঃখের সময় আপনি কাউকেই কিন্তু পাবেন না, আর অলরেডি এর অনেক পরিণাম কিন্তু আপনারা দেখেছেন বিগত 1 বছরে। এবার শুধরে যান, আর যতটা সম্ভব ধৈর্য ধরে এগোবেন সেটাই বেটার। মনে রাখবেন, ধৈর্যে বসতে লক্ষ্মী। জেদ ভালো জিনিস, কিন্তু মাত্রা অতিরিক্ত জেদ বা চঞ্চলতা কিন্তু একদমই ভালো নয়। আবারও বলবো, ধৈর্যে বসতে লক্ষ্মী। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন, তাড়াহুড়ো হটকারিতা করবেন না। দেশ কাল পাত্র নির্বিশেষে বলবো, পাকিস্তান বা চায়না, রাশিয়া, আফগানিস্তানে হয়তো সরকার বদল হতে দেখবেন, জন অভ্যুত্থান হতে দেখবেন এই শনির নক্ষত্রগত পরিবর্তনের কারণে। এই 6 মাসে মানুষজনের দান ধ্যান করার মানসিকতা, ফিলান্থ্রপি অ্যাটিটিউড অনেকটা বেড়ে যাবে, সোশ্যাল ওয়ার্ক বেড়ে যাবে, মানুষের মধ্যে নৈতিকতা বেড়ে যাবে, বিচার ব্যবস্থার প্রভূত পরিমাণে উন্নতি হবে, এবং এ সময় কিন্তু নৈতিকতার জয় হতে চলেছে। আর এ সময় যারা দুষ্টু প্রবৃত্তির মানুষ আছেন তারা কিন্তু শাস্তি প্রাপ্ত হতে পারেন। এ সময় একাধিকভাবে কিন্তু সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা পরিলক্ষিত করব। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। অত্যন্ত উপকৃত হবেন। শনির ঢাইয়া চলছে, বিশেষ করে শনির বীজমন্ত্র কোনো কিছু না পারলেও শনি, রাহু, কেতু, ওম প্রাং প্রিং প্রংশ শানিশ্চরায় নামা, শেষের যে 3টি মন্ত্র দেখছেন, ওম ভ্রাং ভ্রিং ভ্রংশ রাহবে নামা, ওম শ্রাং শ্রিং শ্রংশ কেতাবে নামা, এই নবগ্রহের অন্তিম যে 3টি মন্ত্র, এই 3টি মন্ত্র সন্ধ্যাবেলা সূর্যের আলো ডোবার পর 108 বার করে জপ করুন। লাভান্বিত আপনারা গ্যারেন্টিড হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পারলে আপনারা শনিবার করে সরিষার তেল নিজের মুখের প্রতিচ্ছবি দেখার পর গরিবদের মধ্যে দান করুন, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আশা করি আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।